পেজ থেকে একটি খবর পাই যে আমাদের ফুরফুরা শরীফের এক পীরজাদাকে রাজ্যের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তার নামটা কি? পীরজাদা কাসেম সিদ্দিকী। তিনি কোন কাসেম সিদ্দিকী আমরা সকলেই ভালো করে জানি। যে কাসেম সিদ্দিকী জলসার মাহফিলে বসে বলেছিল তৃণমূলের নেতাদের জানাজা পড়লে সেই জানাজা হারাম। তিনি সেই কাসেম সিদ্দিকী, যেই কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার পর ওপেন স্টেজে দাঁড়িয়ে বলেছিল তৃণমূলের সব চোর, তৃণমূলের প্রতিটা নেতা চোর। আর এই সেই কাসেম সিদ্দিকী যে মমতা ব্যানার্জিকেও চোর বলেছিল, অভিষেক ব্যানার্জিকেও চোর বলেছিল। তো কাসেম সিদ্দিকী কোন দলে যাবে সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই। উনি আমরা আইএসএফের ছেলেরা কোনো ভাবনা চিন্তাও করি না। হ্যাঁ, যদি বলেন কিছুদিন আগে আইএসএফ বাংলার রিপোর্টারের মুখোমুখি হয়ে উনি একটা কথা বলেছিলেন যে নওশাদ ভাই যদি চান আমি ক্যানিং থেকে দাঁড়াতে পারি। তো একটা কথাই বলি কাসেমবাবুকে, কাসেমবাবু শির দাঁড়া সোজা রাখা সবাইয়ের ক্ষমতা থাকে না। আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতাকে দেখেছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে, আর আমাদের দলের চেয়ারপারসনকেও দেখছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে, যে যখন আমাদের দলের একমাত্র বিধায়ক যখন বেরিয়ে আসে তাকে অনেক রকম অফার করা হয়েছিল, 2-3টে মিনিস্ট্রি অফার করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তিনি সরে যায়নি। এরই নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, এরই নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। আজকে আমি কাসেমবাবুকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো মুসলমান, আপনি একটা পীরজাদা ঘরের ছেলে, তো আপনার কাছে আপনি একটা আমাদের রাজ্যের একটা দায়িত্বপ্রাপ্ত একটা জায়গায় গেলেন। আমি সেই জায়গা থেকে আপনাকে একটা অনুরোধ করতে চাই, কারণ আপনি বলেছেন আপনি যদি অভাব অভিযোগ থাকে আপনাকে জানাতে। তো আমার অভাব অভিযোগ একটাই হচ্ছে যে আমরা জানি ইতিপূর্বে এই রাজ্যে এই কেন্দ্র সরকার একটি কালা আইন এনেছিল 2025-এ ওয়াকফ সংশোধনী বিল। সেই সংশোধনী বিলের নামে আমরা দেখেছি একাধিক জায়গায় বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছিল, একাধিক জায়গায় বড় বড় আন্দোলন হয়েছিল। তো আমরা দেখেছিলাম আপনারা ব্রিগেড ডাক দিয়েছিলেন। তো কী কারণে ব্রিগেডটা বন্ধ হলো এটা একটু জনসমক্ষে আনুন। আমরা যতটুকু জানি রাজ্য সরকার করতে দেননি। তো আপনার কাছে আজকে বলতে চাই, আপনি মমতা ব্যানার্জিকে চোখে চোখ রেখে প্রশ্ন করুন যে আপনি কেন বলেছিলেন দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করতে। আর যদি এই পশ্চিমবাংলায় প্রোটেস্ট করে তাহলে তার থেকে বড় দুশ্মন কেউ হবে না। কেন করেছিলেন আপনি? আপনার দলের সর্বোচ্চ নেত্রীকে এই প্রশ্নটা করুন মুখের উপরে। যদি আপনার সৎ সাহস থাকে, আপনি একটি মুসলমান হিসাবে, আপনি একটি পীরজাদা হিসাবে, দলের সহসম্পাদক পরের কথা, আপনাকে আগে আমরা পীরজাদা হিসাবে মানি। আপনাকে পীরজাদা হিসাবে বলছি, আপনি আগে এই প্রশ্নটা করুন অভিষেক ব্যানার্জিকে যে কেন তার পিসি এই কথাটা বলেছিল যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে তার থেকে বড় দুশ্মন কেউ হবে না। আর একটা কথা বলি, বাংলার মানুষকে বলতে চাই, কাসেম সিদ্দিকী কোন দলে গেল, কোন পীরজাদা কোন দলে জয়েন্ট করলো, এইসব ভাবনা চিন্তা কোনো কারণ নেই। আমরা 2016 সাল থেকে একটা মানুষের পেছনেই আছি, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান। আর সেদিনও বলে এসেছি, আজও বলে এসেছি, যেই মানুষটা বিক্রি হবার নয়, আর মানুষটা কোনোদিন বিক্রি হবে না। শিরদাঁড়া সোজা রেখে চলার মতন মানুষ। আমি এই পশ্চিমবাংলায় সর্বপ্রথম একটা মানুষকেই দেখেছি, সেটা হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর পীরজাদা নওশাদ সিদ্দিকী।